আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের অনেক মুসিবত দোয়া দরকার। পরিস্থিতি বড় ঘোলাটে, কি পরিণতি ফল হবে জানা নাই। সরকারের দোষ না, আর আপনারও না। মূলত আপনি আমি যে অন্যায়ের মধ্যে শামিল হয়ে গেছি, গুনাহের মধ্যে, এ কারণে আজ আমার কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার অন্যায়ের কারণে আমার বাচ্চারা কষ্ট পায়। আল্লাহ মাফ করুন। সেজদায় গিয়ে তো কোনো গান গাবো না, সুবহানা রাব্বিয়াল আলাই তো বলবো। একেবারে খুব ধীর মনে আল্লাহর জন্যই আরো 1 রাকাত বাড়ায় দিল। কি পরিমাণ সওয়াব! সওয়াব তো হবেই না, তোর 1 রাকাত বাতিল কয় না, পুরাটাই বাতিল। চালাকি করলি কেন? কানে ধর, আবার কানে দইরা আবার আল্লাহু আকবার বলে পুরাটা পর। বেদবি করলি কেন? চালাকি সব জায়গায় চলে না, চলেনি। আল্লাহ আস্তে কইল শুনেনি, আল্লাহ জোরে কইলে শুনে, আস্তে কইলে শুনে। একজনের মসজিদে ঢুকে ইমাম সাহেবরে কয় মাগরিবের সময়, ইমাম সাহেব 30 বছর জোরে জোরে সূরা পড়ছেন মাগরিবে, আজকে জোরে পড়ার দরকার নেই, আমার মাওলায় আস্তে কইল শুনে। কি কথা তো সত্য, আল্লাহ আস্তে কইল শুনে। কারণ আপনি যদি এই যুক্তি মাগরিবের ফরজ নামাজের প্রথম 2 রাকাতে চালু করে দেন, কি হবে? হ্যাঁ, চালাকি চলেনি সব জায়গায়। ওই যে শুরুতে বলছিলাম, যুক্তি টুক্তি চলবে না। মালিকের কথা গোলাম মেনে নিবে, বুঝে আসুক আর না আসুক। মালিক যেমনে কইছে তেমন, এমন কেন তেমন কেন, কোনো কেন টানো নাই। কেন বলবি আর ইবলিসের সাথে পয়েন্ট বেড়ে যাবে মহব্বতের। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মানুষের গুণের নামে ইবাদত, ইবাদতের নিয়ম শিখতে হলে লাগবে কোরআন। কোরআন যদি বুঝতে চাও লাগবে উলামায়ে কেরাম। উলামাদের কাছে গিয়া কোরআনটা শিখো, কোরআন পড়ো। কোরআন পড়িয়া কোরআন শিখিয়া তুমি নিয়ম মতো ইবাদত করলে তুমি গুণের মানুষ। গুণের মানুষের জন্য আমার আল্লাহ কয়, আয় আয় আমি তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।